আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অন্তত 700 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা। তবে জাতিসংঘের মতে নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চাদেমা দলের মুখপাত্র জন কিতোকার দার এস সালাম শহরে প্রায় 350 এবং মাওয়ানজায় 200 জনেরও বেশি নিহত হয়েছেন বলে দাবি করেন। দেশটির অন্যান্য স্থান থেকে তথ্য যোগ করলে এই মৃতের সংখ্যা প্রায় 700-তে পৌঁছবে। তিনি জানান, দলের সদস্যরা সারা দেশে হাসপাতাল পরিদর্শন করে এই পরিসংখ্যান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির নিরাপত্তা সূত্রও একই পরিসংখ্যান বলছে। তবে তানজানিয়ার সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মৃতের সংখ্যা প্রকাশ করেনি, শুধু বলেছে যে তাদের বাহিনী বিক্ষিপ্ত ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করছে। গত 29 অক্টোবর থেকে দার এস সালাম শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে ভোটদান প্রক্রিয়া নিয়ে বিরোধের কারণে প্রধান বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল। বিক্ষোভকারীরা ভোটের সীমিত বিকল্প এবং বিরোধী নেতাদের হয়রানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের ফলে কয়েকটি গাড়ি, একটি পেট্রোল স্টেশন, একটি পেট্রোল পাম্প এবং পুলিশ স্টেশনগুলোতে আগুন দেওয়া হয়। গত শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা বন্ধ করার দাবিতে বিক্ষোভকারীরা তৃতীয় দিনের মতো পুলিশের বিরুদ্ধে অবস্থান নেয়। এদিকে জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র সেইফ মাগাঙ্গো এক ব্রিফিংয়ে বলেছেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর এসেছে যে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 10 জন নিহত হয়েছেন। তিনি বলেন, আমরা নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিরত থাকা এবং পরিস্থিতি শান্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে অনুরোধ করেছি। মাসুদ হাসান, বাংলা টিভি।